বাবরের মৃত্যুর 4 দিন পর 30শে ডিসেম্বর 1530 খ্রিস্টাব্দে তার জ্যেষ্ঠ পুত্র হুমায়ুন দিল্লির সিংহাসনে বসেন। হুমায়ুন কথার অর্থ হল ভাগ্যবান, কিন্তু মানব ইতিহাসে এমন দুর্ভাগ্য পীড়িত নরপতি বিশেষ দেখা যায় না। বাবর মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন মাত্র, তাকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করার দায়িত্ব ছিল হুমায়ুনের উপর। হুমায়ুনের জন্ম 1508 খ্রিস্টাব্দে। তার মায়ের নাম ছিল মহম সুলতানা। সমকালীন মানদণ্ডের বিচারে হুমায়ুন যথেষ্ট শিক্ষিত ছিলেন। তুর্কি, আরবি ও ফার্সি ভাষা ছাড়াও গণিত, দর্শন, জ্যোতির্বিদ্যা, জ্যোতিষশাস্ত্র তার যথেষ্ট ব্যুৎপত্তি ছিল। কৈশোর থেকেই তিনি সামরিক ও প্রশাসনিক অভিজ্ঞতা অর্জন করতে থাকেন। পিতার সঙ্গে তিনি পানিপথ ও খানুয়ার যুদ্ধে অংশগ্রহণ করেন এবং আগ্রা দখলের সময় সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। 20 বছর বয়সে তিনি বাদাখশানের শাসনকর্তা নিযুক্ত হন। এই সব গুণ ও অভিজ্ঞতা সত্ত্বেও যোদ্ধা ও শাসক হিসেবে তিনি ব্যর্থ ছিলেন। সৎ, সজ্জন, উদার, বন্ধুবৎসল ও ভদ্র মানুষ হলেও বাবরের চরিত্রে দৃঢ়তা তার কিন্তু ছিল না। তিনি বিলাসী, আমোদপ্রিয়, অহিফেনসেবী ছিলেন। কোনো কাজই তিনি এক নাগাড়ে করতে পারতেন না। একবার জয়ের পরেই তিনি আমোদে গা ঢেলে দিতেন। ক্ষমা ও দয়া ছিল তার চরিত্রের অপর গুণ। তার চরিত্র ও গুণাবলী মানুষকে আকর্ষণ করত, কিন্তু শাসক হিসেবে তিনি ছিলেন দুর্বল। সিংহাসনে বসে হুমায়ুনকে নানা সমস্যার সম্মুখীন হতে দেখা যায়। পিতার মৃত্যুর পর হুমায়ুন রাজ্য লাভ করলেও সিংহাসনের উপর তার দাবি নিরঙ্কুশ ছিল না। মোগলদের কোনো সুস্পষ্ট উত্তরাধিকার আইন না থাকায় মৃত শাসকের সব পুত্রই সিংহাসনের উপর দাবি জানাতেন। বাবরের মৃত্যুর পর এই অবস্থার কোনো ব্যতিক্রম হয়নি। এছাড়া হুমায়ুনের আত্মীয় মোহাম্মদ জামান মির্জা, মির্জা মোহাম্মদ সুলতান, মির্জা মাহাদি খাজা প্রমুখ অনেকেরই লোভাতুর দৃষ্টি ছিল সিংহাসনের দিকে। পানিপথ ও গোগরার যুদ্ধে পরাজিত হলেও আফগান শক্তি তখনও নির্মূল হয়নি। মৃত ইব্রাহিম লোদির ভ্রাতা মামুদ লোদি বিহারে শেরখা ও গুজরাটে বাহাদুর শাহ আফগান শক্তিকে সংঘবদ্ধ করে দিল্লি আক্রমণের পরিকল্পনা করেছিলেন। বাহাদুর শাহ হুমায়ুনের শত্রু বেশ কিছু বিদ্রোহী আফগানকে গুজরাটে আশ্রয় দিয়েছিলেন। অপরদিকে শেরখার উত্থান হুমায়ুনের শিরোপীড়ার কারণ হয়। বাবর যে সাম্রাজ্য রেখে যান তা ছিল দুর্বল, শিথিল ও অনিয়ন্ত্রিত। বাবরের মৃত্যুর পর সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিদ্রোহ দেখা দেয়। জায়গিরদার ও আমিররা হুমায়ুনের প্রতি আনুগত্য প্রদর্শনে বিরত থাকে। সিংহাসন আরোহণের 6 মাস পর 1531 খ্রিস্টাব্দে হুমায়ুন বুন্দেলখণ্ডের কালিঞ্জর দুর্গের হিন্দু সেনাপতি প্রতাপরুদ্রর বিরুদ্ধে অভিযান পাঠান। প্রতাপরুদ্রের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি বিদ্রোহী আফগানদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তিনি কালিঞ্জর দুর্গ অবরোধ করেন এবং শেষ পর্যন্ত দুর্গাধিপতির কাছ থেকে বিপুল অর্থ আদায়ের পর অবরোধ প্রত্যাহার করেন। অতঃপর তিনি আফগানদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। মৃত ইব্রাহিম লোদির ভ্রাতা মামুদ লোদি আফগানদের একটি শক্তিজোট গঠন করে মোগলদের দিল্লি থেকে বিতাড়িত করতে উদ্যোগী হন। চুনার দুর্গের অধিপতি শেরখাও এই শক্তি সংঘে যোগ দেন। অযোধ্যা, জৌনপুর প্রভৃতি অঞ্চল মোগলদের হস্তচ্যুত হয়। এই অবস্থায় হুমায়ুন এই শক্তিজোটের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন এবং লক্ষ্ণৌর কাছে দৌরার যুদ্ধে এই সম্মিলিত বাহিনীকে পরাজিত করেন আগস্টের 1532 খ্রিস্টাব্দে। পরাজিত মামুদ লোদি কিছুদিন জৌনপুর ও পাটনা এবং সর্বশেষে বাংলায় আশ্রয় গ্রহণ করেন। সেখানেই তার মৃত্যু হয়। এইভাবে লোদি বংশের শেষ প্রতিনিধি ইতিহাসের রঙ্গমঞ্চ